ওইখানে ওই যে ছোট্ট ছোট্ট ধরো ওখানে পা দেন। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমাদের ব্রেকফাস্টের পর আমরা আজকে কোথায় যাচ্ছি? আমাদের ট্যুর দাদা, আমরা যাচ্ছি যেখানে সেটা জানার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। আপনারা থাকুন আমাদের সাথে আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই যে সৌরভ, যেখানে যাচ্ছি জায়গাটা খুব এক্সাইটিং জায়গা হবে, আর পাহাড় হবে অবশ্যই, হ্যাঁ সাথে ড্যামও আছে, লেকও আছে, সবই অনেক কিছু আছে। সব আছে, তোমরা দেখতে থাকো। আর তো চলো যাওয়া যাক। যে সব টেন্ট আর এই যে পাহাড়, ওই পাহাড়ের ওপর যদি হতো এই টেন্ট, এটা ক্যাম্পটা, ভালো লাগছে। আমরা আবার জঙ্গলের মধ্যে দিয়ে বেরোচ্ছি। আর আজকে কিন্তু রাত্রিবেলা লাইট অফ রাখবো। কি দিয়ে বানাস এগুলো? ও, খেজুর পাতা দিয়ে। তোরা বানাস না তোর বাবা মা বানায়? দেখি হাতে একটা। বাহ, ধর। আসি, ঘুরে আসি। এটা কত? 20 টাকা। আচ্ছা, ওদিকটা ঘুরে আসি। ওদিক দিয়ে ঘুরে আসি। ও, ওরা বানিয়েছে বলছে। যে চোখের সামনে বানিয়ে দেখাতে পারবে সামনে বানিয়ে দেবে তাকে। ওই তো সামনে। কে বানিয়ে দেবে সামনে? এই দাঁড়া, আসি। হ্যাঁ, তুই বানিয়েছিস সেটা? যে বানিয়ে দেখাতে পারবে আর যে সবার ফার্স্ট বানাবে তারটা নেবে। এত ওদের দাদা দিদিরাই এগুলো বানায় খেজুর পাতা দিয়ে, আর ওদের দিয়ে সেল করায়। যাই হোক, 20-30 টাকা এমন কিছুই না। আমরা একটু মজা করছিলাম ওদের সাথে। আমরা কিন্তু লাস্টে 2 না 3টে কিনেছিলাম ওদের হাতের কাজ। চলে এসেছি তুরগা ড্যামে। আর এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর জায়গা অ্যাজ ইউজুয়াল। আর তো চলো তোমাদের সাথে শেয়ার করে আমিও একটু ভালো করে এই জায়গাটাকে এক্সপ্লোর করি। আর এইখানে তোমরা দূরে দেখতে পাচ্ছ, আমি যেখানে আঙুল দিয়ে ইন্ডিকেট করছি ওটাই কিন্তু তুরগা ফলস। তুরগা ড্যাম ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি তুরগা ফলসে। তোমরা দেখলেই যে কত সুন্দর। আর রোদটাও কিন্তু একদম অসাধারণ, একদম ফটো তোলার জন্য পারফেক্ট, প্লাস ঘোরার জন্য। তা আমাদের মানে কপালটা ভালোই আছে, কারণ আমরা বাড়ির থেকে বৃষ্টি দেখে এখানে এসেছিলাম। তো এখানে এসে দেখি যে না, ওয়েদার ঠিকঠাকই আছে, খুব ঠান্ডা নেই। সকালের দিকটা একটু গরমই লাগছে, 26। তো দেখা যাক রাতে আজকে কীরকম ওয়েদার থাকে। তো চলো যাওয়া যাক। আমরা এখন ওই উপরে উঠবো, কি আছে জানি না, বাট উঠছি। ইয়াহু! সিঁড়িগুলো যা বড় বড়, দেখ, 2টো সিঁড়ির সমান। না না, সৌরভ আছে, এনে পড়লে নাকি মরে যাবো।
প্রথমত অনেক বছর পর পাহাড়ে গেছি, আর দ্বিতীয়ত এখন কিন্তু সেই আন্দাজে দৌড়ঝাঁপ কিছুই হয় না। সৌরভ একদম ফিট, যেটা সবসময় থাকুক এটাই চাই, বাট আমার এত কষ্ট হয়ে যাচ্ছিল। বাট ঠিক আছে, যখন ঘুরতে গেছি তখন তো মানে শরীরের জোর না পেলেও মনের জোর দিয়ে তো উঠতেই হবে। তোমরা হয়তো সাউন্ড পাচ্ছ, আমি ভিডিও করছি আর হাঁপাচ্ছি। শোনো, এতটা উঠেও আমার থেকে কিন্তু সৌরভের দূরত্ব বেশি না, কয়েক হাতই বলা চলে। মানে মনে হচ্ছে না আমি আর যেতে পারবো না। শেষ মাগো, মানে একদম দমই পাচ্ছি না। তো আমরা তো ওপরে চলেই এসেছি, যখন এসেই গেছি একবার সুন্দর করে তোমাদের সাথে ভিউটা শেয়ার করে নিই। আর না আসলে সত্যিই মিস করতাম। অসাধারণ ওইখানে, ওই যে ছোট্ট ছোট্ট মানুষগুলোকে দেখা যাচ্ছে ওইখানে, ওখান থেকে আমরা এখানে এসছি। এখানে একটা রাম সীতার মন্দির, এই যে কতটা ওপরে আমরা দেখা হয় লোকগুলোকে, একদম লিলিপুট লাগছে। পৌরাণিক মতে কথিত আছে রামচন্দ্র এবং সীতার যখন বনবাস হয়েছিল সেই সময় তারা এই পাহাড়ে 2.5 বছর থেকেছিল, এবং তারপরে কিন্তু এই পাহাড়টার নাম হয়েছে অযোধ্যা পাহাড়। তৃষ্ণা মেটানোর জন্য লক্ষ্মণ সেই সময় ধনুকের তীরের সাহায্যে অনেক কুয়ো বানিয়েছিল, আর সেগুলোই হয়তো বাঁধ বা এই ঝর্ণা এগুলোতে পরিণত হয়েছে, যার জল কোনো দিনও শোকাবে না। তো এটাই আমার জানা মতে, তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে অবশ্যই জানিও। এর জন্যই কিন্তু এখানে রাম, সীতা আর বজরংবলীর মন্দির চারিদিকে। এসে দুর্গা ফলস দেখে নিলাম, দুর্গা ড্যাম দেখে নিলাম, ভীষণ ভালো লাগছে। ওপরের ভিউটা অসাধারণ, টাইপ অফ নর্থ বেঙ্গল। তো চলো আমরা এখন একটা সেলফি তুলে এবার নিচে নেমে যাবো। সামনে বসার জায়গা আর এরকম একটা থাকতো, ওয়াও। তো আমরা এখন পাহাড়ে উঠে গেছি, পাহাড়ি রাস্তায় সৌরভ ড্রাইভ করছে। তো আমরা এখন চলে এসেছি দুর্গা ফলসে, যেটা ওই দূর থেকে তোমাদের সাথে দেখাচ্ছিলাম, সেখানে চলে এসেছি। জিনিস বিক্রি হচ্ছে, জিনিস হাতে বানানো, এগুলো বেতের। এই যে ফলসটা যাওয়া যায়। আমরা এখন নিচে নামছি, আমি জোর করেই নামছি, আমি বারণই করেছিলাম, ওরা বারণ করেছিল। বাট একটা জায়গায় আসবো, সেটা যদি একটু এক্সপ্লোর না করি কি হবে। ভগবানের নাম করে জয় মা দুর্গা নেমে যাবো। আসতে না ওই জায়গাটা আসতে ঠিক আছে, রিক্স নিয়ে নামার তো দরকার নেই না, আস্তে আস্তে নামো, ঠিক আছে। ওই সাইড থেকে ওটা ওটা আলটিমেটলি বাধা বিপত্তি পেরিয়ে নেমেই পড়লাম। আমার দিদি একটু ভয় পাচ্ছিল,
আর সৌরভ আর আমার জিজু তো নামতোই, আর আমি যেখানে গেছি নামবো না এটা হতে পারে না। অ্যাকচুয়ালি সিঁড়ি নেই, এটা ওই পাহাড় কেটে কেটেই এরকমভাবে বানানো, তোমরা দেখতেই পাচ্ছ কতটা খাড়া খাড়া। আর সৌরভ একটু ভয় পাচ্ছিল ওর জন্য, কারণ ওখান থেকে যদি একদম পড়ি গড়িয়ে একদম নিচে, এটাই ব্যাপার। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে তো চলে গেছে। আর কিছু ওখানে লোকাল ভাইরা থাকে, তারাও আর কি গাইড করে, এটাই ব্যাপার। তো দেখতেই পাচ্ছ কতটা নিচে আর কি চলে এসেছি, অলরেডি ফলসটার সামনেই চলে এসেছি। আর যেহেতু আইডিয়া ছিল না এইরকম টাইপের হবে, তাই কিন্তু এখানে জুতোটাও উপরে একটা এখানে পা দিয়ে এখানে অন্যরকম পরে গেছি, নাহলে কিন্তু শু টাইপের কিছু পরে যাওয়া উচিত ছিল। হ্যাঁ। এই ভাই ওকে ধর তো, ওই ওকে ধর, আয় না, আরে বস বস। হ্যাঁ কি করে যাবো? আমরা নামার সাথে সাথে দেখলাম আমার দিদি আর জিজু নেমে এসছে। আর এই যে ভাইগুলোকে দেখছো, ওদের মন খুশি হয়ে যা দেবে তাই ওরা নিয়ে নেয়, কোনো অসুবিধা নেই। তো এরপর যেটা হবে একদম আসল জায়গায়, একদম জলের ওপর দিয়ে পাথর পেরিয়ে। তো দেখতে থাকো যে আমরা কি করলাম আলটিমেটলি। তুমি ওখানে পা দিয়ে গিরবে না, ওখানে পা দিয়ে এখানে ইয়ে করো, ধরো ওখানে পা দেন। হ্যাঁ উপায়, হ্যাঁ উপায় এখানে। থ্যাংক ইউ। বল না, লজ্জা পাচ্ছিস কেন? তো আমরা কিন্তু নামতে পারছিলাম না, এই ভাই আমাদেরকে ধরে ধরে নামিয়েছে, ও না হলে এখানে এত দূর আসা হতো না। তো এই জায়গাটাকে কি বলে, নাম কি? দুর্গা ফলস। দুর্গা ফলস। এখানে বর্ষার সময় কিরকম জল থাকে? এরকমই থাকে না, আরো বেশি হয়ে যায়? অনেক বেশি জল থাকে। আচ্ছা আচ্ছা, সাইড দিয়েও জল বেরোয়, মানে এখানে মোটামুটি জলের স্তর আরও বেড়ে যায়। আর মোটামুটি সারা বছরই লোক আছে নাকি? সারা বছরই লোক আছে। তো তোমরাও কিন্তু চলে আসতে পারো, খুব সুন্দর জায়গা, না আসলে বুঝতেই পারবে না। আর এখানে আসলে ওকে দেখবে, ওকে ডাকবে, ও কিন্তু খুব ভালোভাবে নামাবে। তো চলো দেখতে থাকো। পারবো না, তো আমি একা একা উঠছি। আর এই যে চলে এসছে, আর দেখো রাজকুমারের মতো ট্রিট করে নিয়ে যাচ্ছে। এখানে করলে খরচা বেশি, রাজকুমার হচ্ছে না। একদম ভাইয়ের মতো ট্রিট করছে কিন্তু। এনারা সব কি নিয়ে বেরোচ্ছে? যুদ্ধ জয় করে আলটিমেটলি কিন্তু আমরা ওপরে উঠে গেলাম। আর এসে দেখি কত সুন্দর এরা দোকান সাজিয়ে বসেছে। আর এই মহিলাদের জীবিকা কিন্তু এটা, কাঠ কেটে সুন্দর করে বেঁধে এনারা মনে হয় বিক্রি করতেই যাচ্ছে। আর এত সুন্দর, যা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, প্রকৃতির মাঝে ঝর্ণা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।